ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা ভাবছেন এটা আবার কি? আরে এটা কিছুই নয়, এটা হলো ঝালমুড়ি স্পেশাল। এখন ঝালমুড়ির ট্রেনেও যেমন দাম বেড়েছে, মাঠেও দাম বেড়েছে, তাই বললাম বাড়িতেই ঝালমুড়ি করে খাবো। কি করলাম, স্পেশাল মশলা 1 চামচ ধনে, 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, 3টে মতো লবঙ্গ দিয়ে হালকা করে ভেজে একটা মশলা তৈরি করে নিলাম। আর কিছু উপকরণ নিলাম, তার মধ্যে প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন তো বাজারে শসা, গাজর এগুলো অ্যাভেলেবেল, এই জন্য কোনো অসুবিধা নেই। এরপর একটা গোটা গাজর নিয়েছি, সেই গাজরেরও খোসা ছাড়িয়ে নিচ্ছি। শসা, গাজর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার এগুলো সব ভালো করে ধুয়ে নিতে হবে। আছে কি লেবু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটা টমেটোও নিয়েছি। এরপর গাজর, শসা সব কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপর কেটে নিলাম ধনেপাতা। তারপর পেঁয়াজটাও কেটে নিচ্ছি কুচি কুচি করে। দুটো কাঁচা লঙ্কাও কুচি কুচি করে নিচ্ছি। একটা টমেটো কেটে নিচ্ছি। টমেটো অপশনাল, যদি আপনারা কাঁচা টমেটো না খান তাহলে দেওয়ার দরকার নেই। যেগুলো কাটার সেগুলো সব কেটে নিলাম। এবার একে একে সবগুলো একসাথে করে নিচ্ছি বাটিতে। এরপর আমি কিছু ছোলা মটর ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিলাম। আর দিলাম বাদাম ভাজা। একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুগুলো কেটে নিলাম। সেদ্ধ আলু কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপর দিলাম নারকেল কুচি, বাড়িতে থাকলে অবশ্যই দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিলাম সেও ভাজা, আপনারা নর্মাল চানাচুরও ব্যবহার করতে পারেন। আর যে মশলাটা আমি তখন দেখালাম সেই মশলাটা দিলাম লেবু রস। এরপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটা না আপনারা চটপটি হিসেবেও খেতে পারেন, কিন্তু আজকে আমি করব এই মশলা দিয়ে ঝালমুড়ি। দেখুন, সব মাখিয়ে নেওয়ার পর আমি উপকরণগুলো সব বড় থালায় নিয়ে নিচ্ছি প্লেটে। এরপর আমি প্রথমে 1 বাটি মুড়ি দিলাম, তারপরে হাফ বাটি আবার দিয়ে দিলাম উপর থেকে সর্ষের তেল আর একটু চাট মশলা। আর এই যে দেখছেন, এটা আমার ঘরে করা লঙ্কার আচার। সব কিছু দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিন, তাহলেই হয়ে যাবে ঝালমুড়ি। সুতরাং আর দোকানে ঝালমুড়ি